মুজিবের খুনিদের ফেরত দিয়েছিল ভারত, এবার হাসিনাকে ফেরত দেবে ভারত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ভারতের সাথে হাসিনা ও আওয়ামী লীগের সম্পর্ক হচ্ছে দহরম মহরম টাইপের। ভারতের নিজস্বতা ও তাদের মোড়লগিরি বজায় রাখার জন্য হাসিনা ও আওয়ামী লীগকেই তারা জুতসই মনে করেছে, তার কারণও আছে। এই দলটি ভারতের স্বার্থ রক্ষার জন্য সবকিছু দিয়ে কাজ করছে। ৭১ মুক্তিযুদ্ধ হয়েছিল, কেউ কেউ বলেন এটা আসলে মুসলমানদের আলাদা করে দুর্বল করার জন্য করা হয়েছিল। এছাড়া ভারতের দুই পাশে দুই পাকিস্তান মানে পূর্ব ও পশ্চিম পাকিস্তান থাকলে নিরাপত্তা ইস্যুতে ভারতের নিঃসন্দেহে ভয়ে ছিল। সেই আদিকাল থেকেই ভারত হিন্দুত্ববাদী আচরণ করছে। তাদের মধ্যে এমনটা ছিল না যে ধর্ম কোনো ইস্যু না, ভারত হিন্দু মুসলমান সবার। ফলে পাকিস্তানকে আলাদা করে দিতে পারলে দুটি ভিন্ন দেশ হলো, পাশাপাশি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মুসলমানরা ভারতের তুলনায় দুর্বল হয়ে গেল। আবার এটাও প্রমাণ করা গেল যে মুক্তিযুদ্ধে ভারত পূর্ব পাকিস্তানের নিপীড়িত হওয়া, সবকিছুতেই দাবিয়ে রাখার প্রবণতা থেকে সহমর্মিতা দেখিয়ে পূর্ব পাকিস্তানের পক্ষে যুদ্ধে অংশ নিয়ে বন্ধু বনে যাওয়া। ৫৩ বছর ধরে আওয়ামী লীগ ও বামপন্থীরা এটাই বলে এসেছেন, আমরা পূর্ব পাকিস্তানের স্বাধীনতা নিয়ে আন্দোলন করেছি, মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। মুক্তিযুদ্ধের স্বাতন্ত্র্যতা ও মাহাত্ম্য প্রকাশ করতে এটাই মূল মন্ত্র বাংলাদেশের। সেক্ষেত্রে মুজিবের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়া, মুজিবকে দিয়ে ভারতের স্বার্থ রক্ষা, পরবর্তীতে তার মেয়ে হাসিনাকে দিয়ে ভারতের পক্ষেই সকল চুক্তির সুবিধা রাখা ইত্যাদির কারণে মোদী সরকার হাসিনাকেই সবচেয়ে বেশি বিশ্বাস ও গুরুত্ব দিয়েছে। যার প্রেক্ষিতে মুজিবকে হত্যার পর তার খুনিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে মোদী সরকার বা ভারত সরকার হাসিনাকে সাহায্য করতেই পারে, করবেই, এটাই হবার কথা। কিন্তু সেই হাসিনাই যে গণহত্যাকারী, আয়নাঘর এবং দুর্নীতি লুটপাট কাণ্ডে দেশ ছেড়ে পালালেন, তার জন্য এখন মোদী সরকার কি করবে? তাকে কি বাংলাদেশে ফিরিয়ে দেবে? নিশ্চয়ই দিত, যদি আসলেই বাংলাদেশটাকে তারা সত্যিকার অর্থে ভূ রাজনৈতিকভাবে স্বাধীন ভূমি ভাবত, বাংলাদেশ নামের ভূমিটাকে ভালোবাসত বা দেশটির নিজস্বতা মানত। ফলে নেহায়েত বাংলাদেশ পরিচালনার জন্য যে পর্যন্ত না ভারত দেখবে যে তাদের স্বার্থ রক্ষা হচ্ছে বা তাদের জন্য হুমকি নয়, এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে বা ভারতের স্বার্থ বড় করে দেখে ভারতের করদ রাষ্ট্রেই থাকবে, এমনটা না হলে জেদের কারণে হলেও তারা হাসিনাকে ফেরত দেবে না, পারলে অন্য দেশে পাঠিয়ে দেবে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি। তবে তার দেশ ত্যাগের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন শত শত মানুষ। সাধারণ মানুষ হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক মামলা হয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, নির্যাতন, গুম, অপহরণ, মানবতা বিরোধী এবং গণহত্যার মতো গুরুতর অপরাধ। এসব অপরাধের বিচার করতে এখন শেখ হাসিনাকে ফেরত আনার দাবি উঠেছে। বিশ্লেষণী এক সংবাদ মাধ্যম দ্য কনভারসেশন জানাচ্ছে, শেখ হাসিনা দেশ ত্যাগ করায় তার অনুপস্থিতিতেই আদালত বিচার করতে পারবে, কিন্তু এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সবচেয়ে বড় বিষয়টি হলো, বিচার শেষে আদালত যে রায় দেবে সেটি কার্যকর খুবই কঠিন হয়ে পড়বে। ফলে তাকে ভারত থেকে ফেরানোর দাবি ওঠে। তবে ভারত হাসিনাকে আদৌ ফেরত দেবে কিনা সেটি একদমই নিশ্চিত নয়। বিশ্লেষণে বলা হয়, প্রত্যর্পণ চুক্তির কারণে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারবে। ২০১৩ সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয়। অপরাধীদের সহজেই ফিরিয়ে আনার জন্য ২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয়। আর বাংলাদেশ ও ভারত উভয় দেশই এই প্রত্যর্পণ চুক্তি করতে মরিয়া ছিল। সংবাদ মাধ্যমটি বলেছে, বিশেষ করে বাংলাদেশ চুক্তিটি করতে এসেছিল কারণ ১৯৭৫ সালে সেনা অভ্যুত্থানে নিহত শেখ মুজিবুর রহমানের ২ হত্যাকারী ওই সময় ভারতে অবস্থান করছিল। হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এ দুজনকে ফিরিয়ে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল। ভারতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, ফলে বাংলাদেশে ফিরে শেখ মুজিবুরের হত্যাকারীদের ফাঁসিতে ঝোলানোর ঝুঁকি থাকলেও ২ জনকে ২০২০ সালে ফেরত দিয়েছিল ভারত। তারা হলেন সেনাবাহিনীর রিসালদার মোসলেউদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদ। এর মধ্যে ২০২০ সালের ১১ এপ্রিল ক্যাপ্টেন আব্দুল মজিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই চুক্তি অনুযায়ী ২০১৫ সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ। দ্য কনভারসেশন জানিয়েছে,
চুক্তির শর্ত অনুযায়ী কোনো অপরাধে 1 বছরের বেশি সময়ের কারাদণ্ড হলে অপরাধীকে ফেরত দেয়া যাবে এবং অপরাধটি অবশ্যই 2 দেশেই দণ্ডনীয় হতে হবে। হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে এসব অভিযোগের বিচার ভারতে করা যায়। হাসিনার বিরুদ্ধে করা অভিযোগগুলোর শাস্তিও যথেষ্ট হবে, যার অর্থ হাসিনাকে ফেরত দেয়া যাবে। সংবাদ মাধ্যমটি বলেছে, চুক্তিতে থাকা 10 নম্বর শর্তটি বিষয়টি আরও সহজ করে দিয়েছে। এই শর্তে বলা আছে, কারো বিরুদ্ধে শুধুমাত্র গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এজন্য অপরাধীর বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রমাণ দেখাতে হবে না। তবে হাসিনার বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি। তবে চুক্তিতে একটি বিষয় উল্লেখ আছে, সেটি হলো রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা হলে কাউকে প্রত্যর্পণ করা যাবে না। আর এই বিষয়টি কাজে লাগিয়ে ভারত হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে। এই চুক্তিতেই উল্লেখ আছে, হত্যা চেষ্টা, হত্যা, অপহরণ ও হত্যায় উস্কানি দেয়া অপরাধগুলো রাজনৈতিক মামলা হিসেবে বিবেচিত হবে না। হাসিনার বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে তার প্রায় সবগুলোই এই ক্যাটাগরিতে পড়েছে। এছাড়া হাসিনার নিরাপত্তা যদি নিশ্চিত না করা হয় তাহলে তাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয়া হতে পারে। এতে করে তার প্রত্যর্পণের দাবিটির আর কোনো মূল্য থাকবে না, কারণ রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের প্রত্যর্পণ করা যায় না। প্রকাশনীটি বলেছে, প্রত্যর্পণের বিষয়টি চুক্তির চেয়ে কূটনীতির ওপর বেশি নির্ভরশীল, কারণ শুধুমাত্র আলাপ আলোচনার মাধ্যমেই কাউকে ফিরিয়ে আনা সম্ভব। বিশ্লেষকরা বলছেন, যে যত আঙ্গিক থেকেই বিশ্লেষণ করুক না কেন, হাসিনার ইস্যুটি একেবারেই এক ভিন্ন মাত্রার ইস্যু। 16 বছরের শাসন আমলে হাসিনা সরকার এমনভাবে স্বৈরাচারী আচরণ করেছে, মানুষ হত্যা করেছে, গুম করেছে, লুটপাট করেছে, তা দেশে তো বটেই, এই উপমহাদেশেরও 1000 বছরের ইতিহাসকে ছাড়িয়ে গেছে। যার ফলেই তাদের সবকিছু ফেলে যে যার মতো পালিয়ে যেতে হয়েছে এবং এখনও পালিয়ে যাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। এ অপরাধের কোনো সীমানা যেন নেই। ভারত সরকারকে কিভাবে বাধ্য করানো যাবে তা নবপ্রজন্মের এই তরুণরা খুব সহজেই ঠিক করে নিতে পারবে। এমন কৌশল বা চাল চালা হবে ভারত নিজের দেশ বাঁচাতে, প্রাণ বাঁচাতে, সম্মান বাঁচাতে বাধ্য হবে কুখ্যাত খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে। শুধু সময়ের অপেক্ষা মাত্র। হাসিনার পতন হবে, এইভাবে পুরো সরকারের বা পুরো দলের পতন হবে, তা যেমন কেউ কোনোদিনও ভাবেনি, একইভাবে ভারতেরও পতন ঘটবে এই তরুণ ছাত্র জনতা ও গণমানুষের হাতেই। বিশ্বাস হচ্ছে না? হাসিনার এভাবে পালিয়ে যাবার এবং পতনের ইস্যুটিও কারোরই কোনোদিনও বিশ্বাস হয়নি, অথচ তাই ঘটল। মোদি তথা ভারতের ক্ষেত্রেও এটাই ঘটবে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। বাংলাদেশের প্রচার জগতে এত এত চ্যানেলস, এত এত টিউবস, এত এত অনলাইন প্রোগ্রাম থাকা সত্ত্বেও চেঞ্জ টিভি আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি যে তারা একটি ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করেছে। তো এটি তাদের আজকে মানুষজন খুবই সতর্ক, খোঁজখবর সবাই রাখে। চেঞ্জ টিভি যদি নিছক প্রচারণা, মিথ্যাচার বা ইউলো সাংবাদিকতায় নিয়ে এগোতো তাহলে পরে তার এত ব্যাপক জনসমর্থন পেত না। তো এটা বাংলাদেশের মানুষের কাছে তখন থেকেই গ্রহণযোগ্য হচ্ছে। হাঁটি 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 পা পা করে আজকে চেঞ্জ টিভি একটা বড় ধরনের লক্ষ লক্ষ মানুষের আস্থা এবং বিশ্বাস নিয়ে একটি প্রতিষ্ঠানিকতা অর্জন করেছে। বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের মানুষের মানবাধিকারের স্বার্থে আমরা প্রার্থনা করি, আমরা আশা করি, যুগ যুগ জিও তুমি চেঞ্জ টিভি। চেঞ্জ টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি যারা এখানে কাজ করছেন, এটার নেপথ্যে যারা আছেন, যারা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছেন, এবং আপনারা প্রথমে স্লোগান দিয়েছিলেন যে একটুও হলুদ না, তা আমি আশা করব নির্ভয় অবস্থান থেকে আপনারা কথা বলবেন, জনগণের কথা তুলে ধরবেন, এবং অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে অসাম্প্রদায়িকতা, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মুক্তিযুদ্ধ,
অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মানুষের শোষণ মুক্ত।